চুপ করে আছিস কেন? এমন কিছু না। দুর্গামণি, তুই তাহলে এত কি চিন্তা করছিস বল? বলছি তো কিছু না। ছোট, কি হয়েছে? কিছু না, মানে দেখো না, ওই দুর্গামণি বলছিল ঘরে নাকি কেউ ছিল, টায়রার সাথে কথা বলছিল। এদিকে টায়রা বলছে ঘরে নাকি কেউ ছিল না। সেটাই আর কি। কি বলছিল? সেটাই তো জানি না দিদি, সেটাই জানতে চাইছি, কিন্তু দুর্গামণি তো কিছু বলছেই নাই। দুর্গামণি আচ্ছা ঠিক আছে, কি বলছিল সেটা বলবার দরকার নেই, শুধু আমাকে বল তুই কি এটা বুঝেছিস যে কার সাথে কথা বলছিল? কার সাথে? তোর জেঠুর সাথে? কেন তুমি দাদার কথা বলছো? জানি না রে, আসলে কি বলতো, ওই মানুষটাকে না আমি আর কোনোভাবে বিশ্বাস করতে পারি না। তবে এই বাড়িতে আরো কেউ কেউ আছে যাদের হাব ভাব আমার সুবিধে লাগে না। তোর ভাসুর, আমাদের শাশুড়ি মা, আর 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 আমাদের রিন্টুদা। আমি যাদের কথা ভাবছি বড় মা তাদের কথাই ভাবছে। নীলাভ? কে? নীলাভ? ওনার নাম নীলাভ? তুই জানলি কোথা থেকে? হ্যাঁ, ওই শুনেছিলাম আর কি, ওনার নাম নীলাভ, তাই বলছি। তোর জন্য খুব খারাপ লাগছে রে দুর্গামণি। কি থেকে কি হয়ে গেল বলতো? তবে তুই একদম ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। দেখবি তুই আবার আগের মতো দেখতে পাবি। তখন কি আনন্দ হবে বলতো? সত্যি সত্যি তোমার আনন্দ হবে? হ্যাঁ, হবে তো আনন্দ। আমি জানি তুই আমায় পচা জেঠু বলিস, কিন্তু আমি বলেছি না, তুই যতটা পচা ভাবিস আমি ততটা পচা নই। তুমিও তো জানো না আমি তোমার মনের কথা পড়ে ফেলি। কেন রে? আমার মনে এমন কি আছে যে তুই পড়ে ফেললে অসুবিধা হবে? কি রে বল? জানি না। তোমাকে জানতে হবেও না। তবে একটা কথা তুই জানিস না, একটা কথা যেটা শুনলে তুই আনন্দ পাবি। কি? তোর মায়ের কাল জন্মদিন। সত্যি? চুপ চুপ চুপ, এখন সবাই জেনে গেলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে। তুই বাবাকে বলবি মায়ের জন্মদিন পালন করতে। হ্যাঁ, আর শোন, মায়ের সামনে বলবি না, হ্যাঁ, চুপি চুপি বাবাকে বলবি, না হলে তো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে, তাই না? ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ বল। কালকে মায়ের জন্মদিন। তুই কি করে জানলি মায়ের কালকে জন্মদিন? ওই পচে জেঠুটা বললো। শোনো না, কাল মায়ের জন্মদিন আমরা পালন করব। হ্যাঁ, তুমি আর আমি মিলে মাকে সারপ্রাইজ দেব। হ্যাঁ। রিন্টুদা গায়ত্রীর জন্মদিনটা কি করে জানলো? কি গো বাবা, কিছু বলো। হ্যাঁ বাবা, সারপ্রাইজ দেব। খুব আনন্দ হবে, বলো বাবা। হ্যালো, হ্যাঁ আপনি কালকে থেকে ফোন তুলছেন না কেন? আপনাকে কতবার ফোন করেছি আপনি জানেন? ও আচ্ছা, কালকেই? কোনোভাবে কি পরশুদিন করা যাবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কালকেই আসছি। তোমাকে কোথায় যেতে হবে গো? কিছু না বাবা, আমাকে একটু কালকে কলকাতায় যেতে হবে। ও মা, কালকে কলকাতা যাবে? তাহলে কি হবে? হবে, সব হবে। এক্ষুনি বলতে পারছি না। আপনি কিন্তু বলেছিলেন 24 ঘন্টার মধ্যে আমাকে দুর্গামণিকে পৌঁছে দেবেন। হ্যাঁ, আপনার নাকি কথা নচ্চর হয় না।
হ্যাঁ বলেছি, কিন্তু কাজটা কি খুব সহজ বলে মনে হচ্ছে আপনার? কত কিছু ম্যানেজ করতে হয় জানেন? এই বাড়িতে সবাই ওকে চোখে চোখে রাখে, উনি কিছুই জানেন না। এই জানি জানি জানি, এসব আমি খুব ভালো করে জানি। শুনুন, আপনার কথার উপর ভরসা করে আমি কমলিমাইকে বলে দিয়েছি যে কালকে দুপুরের মধ্যে আমি দুর্গামণিকে ওর কাছে পৌঁছে দেবো। এখন যদি না পৌঁছায় না, একটা সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? এই শুনুন, ওসব সমস্যা টমস্যা যা থাকবে ওসব আপনাকেই মেটাতে হবে। আমি যখন কথা দিয়েছি কথা আমাকে রাখতেই হবে। আরে দেখুন, আমি যে দুর্গামণিকে এই বাড়ি থেকে নিয়ে যাব একজন জেনে গেছে। তো আরে তো মানে সে এখন ভাগ চাইছে। তো দিয়ে দিন। দিয়ে দিন মানে? আরে এই কটা তো টাকা, সেটা দিয়ে দিলে আমার কি থাকবে? হ্যাঁ, আর সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে এই যে দ্বিতীয় লোকটা, সে আমাকে বলেছে আপনি দুর্গামণিকে সঙ্গে করে নিয়ে আসুন, নিয়ে আমার কাছে বেচে দিন, আমি অনেক বেশি টাকা দেবো। আসলে দুর্গামণির ওই ক্ষমতা আছে না, মন পড়ে ফেলা হয়। কত লোকে কত দাম দিতে রাজি হচ্ছে, বুঝতে পারছেন তো? শুনুন, আপনার সঙ্গে কিন্তু আমার আগে কথা হয়ে গিয়েছিল। হ্যাঁ, নিলাম দেখেছেন ম্যাডাম? নিলাম, নিলামে কি হয় জানেন তো? একজন দর হাঁকে, কিন্তু সেটাই শেষ কথা নয়। তারপরে আবার যদি কেউ বেশি দাম দেয়, তখন সেটাই শেষ কথা হয়। আপনার সাথে যে কথাটা হয়েছিল আমার, সেটা আগের কথা। আর এই যে নতুন ভদ্রলোকের সাথে যেটা আমার কথা হলো, সেটা হচ্ছে শেষ কথা। এবার আপনি যদি নিলামে বেশি দাম হাঁকেন, তাহলে দুর্গামণি আপনার কাছে যাবে। আপনি দর হাঁকছেন? না ম্যাডাম, দর বাড়াচ্ছি। আপনার সাথে যে কথাটা হয়েছিল সেটা পাকা কথা নয়।